শুভ সকাল বন্ধুরা, চলে এলাম আমার একটি নতুন ব্লগের সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। সো দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো জানোই তো, তোমরা আগের ব্লগে দেখেইছো যে সেখানে বাড়িতে কাজ হচ্ছে। তো বাড়ির কাজ তো করার জন্য যেতেই হবে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করছি আর ব্লগটাকে কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখেছিলে আগের ব্লগে যে গ্রিলগুলো হয়ে গেছে, তো ওগুলোকে ঘষাঘষি করে পাইমার করতে হবে। আর পাইমারের জন্য তারপিন লাগবে, তো যাওয়ার পথে তারপিনটাও নিতে হবে। আর মেঘের ওয়েদারটা দেখতেই পাচ্ছ, কখন না আবার হুট করে যেতে যেতে বৃষ্টি চলে আসে। তো আমি এখান থেকে যাব স্টেশনে ট্রেন ধরে যাব বাসুলিয়া স্টেশন পর্যন্ত। তো চলো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে স্টেশনে চলে আসছি। আর ওয়েদারটা দেখো, মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এদিকে সূর্যমামা রোদ নিয়ে বসে আছে আমার জন্য। তো চলো ওখান থেকে গিয়ে টিকিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ট্রেনের জন্য অপেক্ষা করি। ট্রেন থেকে নেমে পড়েছি আর দেখতেই পাচ্ছ ওয়েদার। তো তাড়াতাড়ি পা হেঁটে যাওয়া যাক, নাহলে কোন সময় বৃষ্টি চলে আসবে। আর বাতাসটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে বাতাসটা। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক। আর এদিকে মনে হয় বৃষ্টি হয়ে গেছিলো, রাস্তাতে পুরো জল জমে আছে। আর ওয়েদারটা চেক করো। তো বন্ধুরা, টোটো করে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। আর এদিকে বৃষ্টিও চলে এসছে খুব জোরে। বন্ধুরা, বৃষ্টিতে 1-1.5 ঘন্টার মতো দাঁড়ানোর পরে তারপরে ভাবলাম যে এই বৃষ্টি কমার নয়, তাই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। ছাতা নিয়ে আসতে ভুলে গেছি, আর বুঝতে পারিনি যে হুট করে বৃষ্টি চলে আসবে। তো তাই এই বৃষ্টির মধ্যেই হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম। হালকা হয়ে গেছিলো, আবার জোরে চলে এসছে, পুরো ভিজেও গেছি দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো পুরো মাঠ ভর্তি হয়ে গেছে। দেখো মিস্ত্রি লাগছে আজকে, ওই কাজ করতে তো বন্ধ করে দিছে। তো ফাইনালি চলে এসেছি। কালকে যেহেতু আমি আসিনি, তাই কাজ বন্ধ ছিল আর বৃষ্টির কারণে। তো আজকে কাজ শুরু করার কথা বলেছিলাম, কিন্তু আবার আজকেও বৃষ্টি। তো বন্ধুরা, বৃষ্টির জন্য কাজ তো বন্ধ আছে। আর এদিকে দেখতে পাচ্ছ ওই অতটা চিপিং হয়ে গেছে, সিলিংগুলোও চিপিং হয়ে গেছে, কিন্তু এখন বৃষ্টির জন্য কারেন্ট নেই আর কাজও বন্ধ। বন্ধুরা, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, আর মিস্ত্রিরাও খাওয়া দাওয়া শেষ করে কোথায় চলে গেছে। তো এইবার কাজ শুরু হবে, যেহেতু বৃষ্টি হয়নি, তো এখন এবার কাজ শুরু হবে। তো চলো, ওদিকে দেওয়ালটা তো হয়েই গেছে, এদিকে দেওয়ালটা শুরু করা হবে, কিন্তু মিস্ত্রিরা আবার কোথায় চলে গেল। মশলা এখন অনেকটাই মাখানো হয়ে পড়ে আছে, এদিকে ঢাকা দেওয়া আছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল বলে। আবার হয়তো বৃষ্টি আসবে, তো মিস্ত্রিদেরকে কাজ দেখে আমিও বেরিয়ে যাব। আজ মোটামুটি এটা কমপ্লিট করার জন্য বলে দেবো, কারণ এটা হয়ে গেছে, এটা কমপ্লিট করার জন্য বলতে হবে। আর অনেকটাই মশলা পড়ে আছে। সো চলো মিস্ত্রিদের সাথে কথা বলে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। কালু যে একদম খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে। কালু, কি খবর? খাওয়া দাওয়া দিয়ে একদম বেশ ভালোই ঘুম দিচ্ছে। এখন তাহলে কোনটা ধরবে, এইটা ধরবে না ওই পোর্শনটা ধরবে? বলে মোটামুটি আজকে মশলাটা শেষ করে দিবে, নাহলে জমে যাবে না মশলাটা। হ্যাঁ, মশলাটা শেষ করে দিবে আজকে। পুরো প্লাস্টারের মিস্ত্রিকে সব কিছু বুঝিয়ে দিয়েছি কোনটা কি কাজ হবে, আর মশলাটাও শেষ করার কথা বলে দিয়েছি। আর যেহেতু চিপিংয়ের কাজ এখন বন্ধ আছে, কারেন্ট এখনও পর্যন্ত আসেনি, আর এবার আমি খাওয়া দাওয়াও শেষ করে নিয়েছি, এবার বেরিয়ে যাব। কারণ ওয়েদারটা দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা হয়ে আছে, কখন বৃষ্টি চলে আসবে। আর যেহেতু আমার ওদিকেও কিছু কাজ আছে, যেহেতু গ্রিল আগের ব্লগে দেখেইছো যে গ্রিলের কাজগুলো করানোর জন্য আসবে আজকে, তো সেটারও কথা বলতে যেতে হবে। তো চলো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ মিস্ত্রিদের সাথে কথাবার্তা বলে। এখন এখান থেকে টোটো নেবো, টোটো নিয়ে স্টেশন যাব। তো ওখানে যাওয়ার পরে তো গ্রিলের কাজটাও করাতে হবে ওখানে। দুটো বাড়ির কাজ, বুঝতেই পারছো কতটা এর মধ্যে, এদিকে কিছুক্ষণ ওদিকে কিছুক্ষণ, এইভাবেই চলছে। কারণ বর্ষাকাল চলে আসছে, তো কাজগুলো এখন না করিয়ে নিলে বাড়িটার অবস্থা দেখতেই পাচ্ছ না, প্লাস্টার না করে থেকে শ্যাওলা পড়ে যাচ্ছে। তো তাই সব কাজগুলোকেই করাতে হবে এই সময়ের মধ্যে। তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, না হলে আবার মেঘের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে, বৃষ্টি আসার চান্স এখন নেই। সো চলো, টোটো থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাবো স্টেশন। ততক্ষণ একটু সিনেম্যাটিক ভিডিও এনজয় করো। তো এখন সব সময় বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখানে যে কাজটা ঠিকঠাক মতো করে আমিও টাইম দিতে পারছি না, আর মিস্ত্রিরাও টাইম দিতে পারছি না। আর এখানে থাকার কথা বলতে আমার ওখানেও কিছু কাজ পেন্ডিং আছে, তো সেগুলোকেও করতে হবে। যেহেতু বাবা একটু ব্যস্ত থাকে নানা কাজের মধ্যে, তাই জন্য দুটোকে সামাল দেওয়ার জন্য এই বৃষ্টিটাকে বন্ধ হতে হবে। কিন্তু এখন ওয়েদারটা দেখো, এখনও সেই মেঘলা মেঘলা ওয়েদার।
সামনে আজকে কাজের আপডেট। যেহেতু সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে মিস্ত্রিরা কাজ বন্ধ রেখেছিল, বৃষ্টি কমতে কমতেই বেজে গেছে 11টা 11:30। তো তারপরে ওরা কিছুটা কাজ করানোর পরে তারপর ভাত খাওয়ার পরে ওরা আবার কাজে লেগে গেছে। তো যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে, তাই আমিও দেখে ভালোভাবে কাজ বুঝিয়ে বেরিয়ে চলে এসেছি। সো এইরকম হচ্ছে এখানে কাজের অবস্থা এখন। বৃষ্টিটা যদি 1-2 দিনের জন্য থেমে যায় তো তাহলে কাজ করতে অনেকটাই সুবিধা হয়, কিন্তু আকাশের যা ওয়েদার, মনে হয় না যে বৃষ্টি এখন থামার বলে। তো চলো বৃষ্টিকে এখন সাইডে রেখে আমি প্রথমে ট্রেনটা ধরি, নাহলে ট্রেনটাও হয়তো ছেড়ে চলে যাবে। সো চলো টিকিটটা করি, টিকিট কাটার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। হালকা হালকা বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখো, আর এদিকে আমি টিকিটও করে নিয়েছি, দেখতে পেলে তোমরা। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, হালকা বাতাসের সাথে এইরকম ওয়েদার। চলো ট্রেনের জন্য অপেক্ষা করি। তো বন্ধুরা, বৃষ্টি হওয়ার পর আকাশটা পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনও আসেনি। ট্রেন এখনও আধা ঘন্টা লেট। তো চলো অপেক্ষা করি, ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন থেকে নেমে পড়েছি। তাহলে বন্ধুরা বাড়িতে চলে আসছি, দেখতেই পাচ্ছ, আর দেখতেই পাচ্ছ আমার অবস্থা। তো চলো এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে যাবো গ্রিল দোকানে, আর বাজারে কিছু কাজ আছে। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই চলে এসেছিলাম আমি পুরোহিতের কাছে, যেহেতু মন্দিরের কাজ তোমরা দেখেইছো ব্লগে, মন্দিরটা প্রতিষ্ঠা করানোর জন্য। তারপর বাবা আর আমি একসাথে মিলে চলে গেছিলাম একটু ফার্নিচার দোকানে, যেহেতু একটা আলমারি আর সোফা নেওয়ার কথা চলছিল। তো তাই চলে গেছিলাম দেখতে, আর তোমরা দেখতেও পাচ্ছ। তো এই মডেলগুলো দেখেছিলাম। এগুলোর প্রাইস কী আছে? 6,000। আলমারিগুলো দেখলাম আর সোফাটাও দেখলাম, যেহেতু সোফার কাঠটা অতটাও পছন্দ হয়নি, তাই সোফাটাকে ইগনোর করলাম। আর এখানে তেমন ভালো ভালো কালেকশন ছিল না, তাই বললাম যে চলো অন্য কোনো দোকানে যাওয়া যাক। আলমারির সোফা দেখা কমপ্লিট করে বাবা আমাকে নামিয়ে চলে গেছিলো একটা কাজের জন্য, আর আমি এদিকে চলে এসেছিলাম ঘড়ি দোকানে। ঘড়ি নেওয়ার ছিল, একজন প্রিয় মানুষকে গিফট করার ছিল, তাই। তো বন্ধুরা ঘড়ি চুজ করে নেওয়া হয়ে গেছে, তো চলো এবার যাওয়া যাক। তো বন্ধুরা ঘড়ি কেনা কমপ্লিট করে চলে এসেছিলাম রঙের দোকানে, যেহেতু রং নেওয়া ছিল ওই বাড়ির জন্য, তো ওই বাড়ির গ্রিলের জন্য রংটাও নিয়ে নিলাম। সো বন্ধুরা বাজার থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলে গেছিলাম নিমন্ত্রণ বাড়িতে, যেহেতু মায়ের প্রসাদের নিমন্ত্রণ ছিল। তো চলেই এসেছি, আর মাকে দেখতেই পাচ্ছ তোমরা। বন্ধুরা মায়ের প্রসাদ খাওয়া শেষ করে বাড়িতে চলে এসেছি, আর তোমরা দেখতেই পেয়েছিলে যে একটা ওয়াচ কিনে নিয়েছি। তো চলো ওয়াচটা এখন সারপ্রাইজ দেওয়া যাক বাবাকে। এটা তোমার হাতে পড়ে দেখো তো হয় নাকি? ওটা পড়ে দেখো না। আর ওয়াচটা অনেকটাই পছন্দ হয়েছে, তো তোমরা কমেন্ট করে জানিও ওয়াচটা কেমন লাগছে। আর বাবা অনেকটা খুশি। বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হবে পরে এক নতুন কোনো ব্লগের সাথে। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আজকের ব্লগটি ভালো লাগে লাইক আর শেয়ার করতে একদমই বলো না। টাটা।